আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জেলি বা কাঁচা পাকা আমের জ্যাম রেসিপি। বাজার থেকে চড়া দামে না কিনে এখনই সময় কিন্তু এই ম্যাঙ্গো জেলি তৈরি করে সংরক্ষণ করতে পারো। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে আম নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম আমগুলো কাঁচা, কয়েকদিন আগের কেনা আমগুলো কিন্তু একটু লাল হয়ে গেছে, 2-3 দিন গড়ে ছিল, সেই জন্য আমটা পেকে গেছে। তো পিলা দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করব, আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। তো অফ ক্যামেরা আরও দুটি আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ফিলার দিয়ে আমগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে আমের ব্যবহার করছি। আর আমগুলোর সাইজ অনেকটাই বড় ছিল, প্রায় 1 কিলো মতো হবে। তো অফ ক্যামেরায় একটি পাত্রে পানিটা বলক উঠিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে পানি আছে। 1 কেজি আমের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিচ্ছি। আমটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট মতো। আমটাকে আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি 5-6 মিনিট পরে। আমটা খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। আর একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে আমার যে নির্যাসটা সেটা বের হয়ে যায়। আর এই ম্যাঙ্গো জ্যামটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। এখনই তৈরি করে সংরক্ষণ করে নিতে পারো। এবার একটি স্ট্রেনার দিয়ে আমি আমগুলো ছেঁকে নিচ্ছি। নাড়া যাবে না, তাহলে আমের যে পাল্পটা সেটা বের হয়ে যাবে। শুধু একমাত্র এখানে রসটা নেব, আমের যে নির্যাসটা সেটা নেব। চুলে আবারও প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমের রসটা আমি মেখে নিচ্ছি। তো সিদ্ধ করার পরে এখানে আমি 1 কাপে আমের রস পেয়েছি। আর 1 কাপ থেকে আর একটু বেশি হবে। 1 কাপ হয় আর 1 কাপের 1/3 কাপ মতো হবে। আর এখানে একদম উঁচু করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যতটুকু আমের রস নেবে ততটুকু চিনি নিতে হবে। তা আমি চিনিটা কিন্তু উঁচু করে দিয়েছি। এবারে ফ্যানের তলায় অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলতে আরম্ভ করেছে, ফুটে গেছে। ফুটে ওঠার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করেছে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চলে আসছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। তোমরা চাইলে এখানে গ্রিন ফুড কালার কিংবা ইয়েলো ফুড কালার দিতে পারো। আমি একদম ন্যাচারাল কালারে এই ম্যাঙ্গো জ্যামটা তৈরি করে নেব। প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আর একটু জাল করে নেব। আমি কিন্তু কয়েক মিনিট পর পর দেখাচ্ছি। আর জ্যামটা কিন্তু মূলত একটু ধৈর্য ধরে টাইম নিয়ে তৈরি করতে হয়। ম্যাঙ্গো জ্যামটা প্রায় রেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসে গেছে। এবারে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কতটা বা কতটুকু রাখবে ঘনত্বটা। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার পানিতে একটি বলে পানি নিয়ে এখানে পানিতে একটু ম্যাঙ্গো জ্যাম দিয়ে দিচ্ছি। তো পানি থেকে উঠানোর পরে দেখো এটা কিন্তু দলা পচে গেছে। যদি পানির সাথে মিশে যায় তাহলে কিন্তু ম্যাঙ্গো জ্যামটা তৈরি হয়নি, আর একটু জাল করে নিতে হবে। ম্যাঙ্গো জ্যামটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থা পাতলা থাকবে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে একটু সিরকো ব্যবহার করে নিতে পারো, যাতে চিনিটা বসে না যায়, শিরা না হয়ে যায়। সেজন্য আমি এখানে ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি 1 ঘন্টা পরে। দেখো এটা কতটা সুন্দর হয়েছে। যদি মিষ্টি হয় আমটা, আমের স্বাদটা যদি মিষ্টি হয় তাহলে একটু সিরকা মিশিয়ে নেবে, আর সংরক্ষণের জন্য ভালো হবে। যেহেতু আমি এখানে খুবই অল্প করে তৈরি করেছি, আমরা খেয়ে নেব, তাই আমি সিরকাটা ব্যবহার করে নিই। তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো জ্যামটা। তো এটা দোকানের মতো থোকা থোকা হয়নি, কারণ আমরা এখানে কোনো জেলাটিন বা আগার আগার পাউডার ব্যবহার করিনি। সেজন্য দোকানের মতো এটা থোকা থোকা হবে না এই জ্যামটা, এটা আঠালো হবে। তবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর ন্যাচারাল, একদম 100% পিওর এটা। আমি এখানে পাউরুটির মধ্যে ম্যাঙ্গো জ্যামটা মিশিয়ে নিচ্ছি। উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এবারে মাঝখান থেকে কোনাকুনি করে কেটে নেব। এটা ভীষণ মজা হয়েছে, বাসার সবাই মজা করে খেয়েছে। তোমরা এভাবে বেশি করে তৈরি করে সংরক্ষণ করে নিতে পারো। কেমন লাগলো আমার আজকের এই ম্যাঙ্গো জ্যামের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।